মর্নিং এভরিওয়ান। আজকে মানডে, আজকে কত তারিখ বাবুটা? আজকে 8 জুলাই। ওকে, একদম সকালবেলা একদম ঝলমলে রোদ, আর এখন বাজে 8:30। আমাদের চা খাওয়া হয়ে গেছে, ঢাকা বিভু খেয়ে নিয়েছে। এবার রুটি আলু ভাজা করবো। রুটি আলু ভাজা খাবি তো? হ্যাঁ, রুটি আলু ভাজা করবো। আর সুদীপ যাবে অফিসে, আর আমার আর রাকার তো সামার ভ্যাকেশন, আমি আর রাকার কি করবো ঘরে? কি করবো বাবুটা? আমরা খেলা করবো, ঠিক আছে? চলো। হ্যাঁ, তো তাড়াতাড়ি আমরা টিফিনটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করবো। ওকে ওকে, পারো তো তুমি? কি বানাবে তুমি? আর কি বানাবে? ড্যাডি পিগ। জর্জ, তুমি বানিয়েছো তো? কোথায় দেখি, কোথায়? ওই যে ড্রয়িংটা বানিয়েছিলে পেপা পিগের ড্রয়িংটা, এই যে এটা এটা সুন্দর হয়েছে তো। কে বলো ওটা কে? ওটা কে? ও হ্যান্ডটা দেখছি তো। হ্যাঁ, কি হয়েছে ওটা? রং হয়ে গেল? আচ্ছা, লিখে দেবো। আমি তোমাকে খাইয়ে দিই। চারটে জামা কাচতে দেওয়া হয়েছে, 3টে জামা ইস্ত্রি করতে দেওয়া হয়েছে। 7খানা জামা নেই, তারপর বলছে আমার নাকি জামা পরবো। আজ বিকেলে একটা জামা কিনবো। এই মাইসুর পাকটা না সত্যি খুব ভালো ছিল। দাঁড়াও, এটা 200 গ্রাম ছিল আর দাম ছিল 130। বাট সিরিয়াসলি মানে মুখে পুরো গলে যাচ্ছে। দেখো, কালকেই 1 ডাব্বা আনা হলো, অলরেডি মানে ফুল শেষ। প্রচণ্ড ভালো, প্রচণ্ড। বাজে 10:35, ঘর ফর ক্লিন করা ডান। ওকে, কি তোমার ক্লিপ? নিজেও জল খাওয়া, মেয়েকেও জল খাওয়ানো, আর টয়লেট করতে বলা। টয়লেট করবি না? আচ্ছা, একটা জল দেখেছে। চলো খেলা করো। ওই দেখো কি দেখছো, কালার করো। হ্যান্ডটাই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যান্ড দেখেছিস? আরে অত কাছ থেকে দেখা যায় না। দেখা যাচ্ছে তো হ্যান্ড? দূরে ধরতে হয় তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ও চিটকে দিয়েছে, ওর হ্যান্ডটা আটকে দিয়েছে পেছনে টিকট্যাকটা দিয়ে। খুলতে পারছিস না? খুলে দেবো? দেখ দেখ, হ্যান্ডটা লাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিছু হয় না, কিছু হয় না। বলে যাবি কিন্তু। এগারোটা 15 আর আমার বাসন টাসন সব মাজা। এবার ডাল বসাবো, ভাত বসাবো। আর দেখো কি হাওয়া এদিকটা দিয়ে, বুঝতে পারছো? রান্নাঘরে এরকম হাওয়া।
কৃষ্ণ ঠাকুর কি করছে? নে তুই অ্যাপেলটা খেয়ে নে, নে অ্যাপেলটা খা। যে 12টা, ওদিকে ভাত ডাল হচ্ছে, রাকা আপেল খাচ্ছে, ঠাকুরের বাসন আমি ধুয়ে নিয়েছি, ঘর দোর একদম পুরো পরিষ্কার। আমি মাখলাম ওই জন্য ফেস প্যাক, একটু শুকিয়ে যাক, তারপরে আমি কয়েকটা জামা কাপড় আছে বাথরুমে, ওগুলো কেচে তারপরে আগে রাকাকে চান করাবো, তারপর আমি চান করবো। আর এটা 10-15 মিনিট পরে ধুয়ে নিলেই হবে। এই যে কুমড়োটা বার করে রাখি, পরে কাটবো। এরাও কালকে কতগুলো চকলেট এনেছে। এটা একটু ভাত আছে, আমি খেয়ে নেবো। এখানে কি আছে? ও আইসক্রিমটা আছে রাখা, ঠিক আছে। বাজে এখন 1:45 আর ঠিক 12:20 নাগাদ আমার মাথায় এসছে যে রাখার আজকে রেজাল্ট ছিল, মানে অভ্যেসে নেই না, তাই জন্য একদম ভুলে গেছিলাম। আগে তো ভেবেছিলাম যে হ্যাঁ সুদীপের সাথেই আসবো, বাট দেন হঠাৎ 12:20 নাগাদ আমার মনে পড়লো যে রাখার তো আজকে রেজাল্ট 1টার মধ্যে নিতে হবে। তাড়াতাড়ি করে একদম 10 মিনিটের মধ্যে রাখাকে রেডি করে রাখার রেজাল্ট নিয়ে এখন বাড়ি যাচ্ছি। ওকে, রাখার পুরো গরম লেগে গেছে, রাখার নাকি ফুটফুট করছে। আর এখন বাজে 1:05-10 এরকম। আর বাড়ি যাবো, বাড়ি গিয়ে চান করাবো রাখাকে। বাপরে বাপ, আমার থ্যাঙ্ক গড মাথায় মনে পড়েছিল, নাহলে এটা সিরিয়াসলি এটা আমার আর সুদীপের একটা বড় ভুল। না চোখ দেবো না, এমনি জল দিয়ে। ওকে, এটা মিস হয়ে গেল সত্যি আমার আর সুদীপের তরফ থেকে খুব বড় ভুল হয়ে যেত, বিকজ এটা রাখার ফার্স্ট রেজাল্ট, সেটা ভুলে গেছি বিকজ অভ্যেস নেই। এখানে খুঁটে দিলি? আচ্ছা চল 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 চল, পাখার তলে বসবি, চল। ওরে বাবা রে, দাঁড়া পাখাটা চালাই। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি এখন বাজে 2টো আর আমার এই পুজো দেওয়া জাস্ট কমপ্লিট হলো। এই যে রাকা খাওয়ারটা নিয়ে বসলাম, রাকা এই যে ওখানে। হ্যাঁ মা, কি আঁকছে? ডগই আঁকছে? ও ও, আমি যেন এখনো হাঁপাচ্ছি, বাপরে বাপ এত কাজ। এখনো ওই যে ম্যাটটা চাদর ওগুলো যে কেচে গেছিলাম ওগুলো এখনো মেলতে পারিনি, মেলবো। তারপরে এই ঘরগুলো গুছাবো, রাকাকে ঘুম পাড়াবো। আর আগের যে জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম ওইগুলো গোছাতে হবে। তারপরে কালকের ভিডিওটা এডিট করতে হবে। হ্যাঁ আমার শেষ করছি। এই রান্নাঘরের জানলাটার এদিকে এত হাওয়া আসে। আর বাবুটা পুরো মেঘ করে গেল। আমি জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, তাও তোমাদের দেখাই কিরকম কালো মেঘ করেছে। দেখো কিরকম কালো মেঘ করেছে, বুঝছো? আমাদের বাড়ির উপরেই মনে হচ্ছে বেশি মেঘ। বাবুটা কি একটা আইসক্রিম খাবে? কালকে যে আইসক্রিমটা এনেছিল শুধু ওটা অর্ধেক দিয়েছিলাম তখন রাকাকে, আরো অর্ধেক আছে। কেউ কি খাবে? কেউ কি খাবে আইসক্রিমটা? রাকাকে কি দেবো? এরকম করে প্লিজ বলে না। ভালো করে ধরো, আগে ধরে আগে টিভির সামনে বসো, তারপরে যাও স্লোলি। দেখো
বাজে এখন 6টা, অলমোস্ট 6টা 5 মিনিট বাকি। আমার এখানে এক্সপোর্ট করা হয়ে গেল। কি করছিস তুই? আমার একটা পায়জামা নিয়ে ডাইনোসর খেলছে, আমাকে খাচ্ছে, আমাকে কামড়াচ্ছে। আর আমি জামা কাপড়গুলো এখানে গুছালাম। তো কালকে যে মুদির বাজারগুলো করেছিলাম ওরা দিয়ে গেল একটু আগে, বললাম না প্যাক করে দিয়ে যায়। আর এই বাইরে দেখো কত, ভাবলাম জল আছে পড়ে যাবে, আমার জামাটা ভিজে যাবে। ওই যে চাদর, তারপরে ডাইনিং টেবিলের কভারটা আর এই ম্যাটটা সব ভেবেছিলাম ছাদে মেলবো, যা বৃষ্টি এলো আর যা দেরিতে আমি কাচলাম। যাই হোক বাদ দাও। আর ওইগুলো ওই টেডি ফেডিগুলো ফাইনালি একটু শুকিয়েছে, হালকা ভেজা ভেজা আছে, বাট আই থিঙ্ক হয়ে যাবে। আর দেখো পাগলিটাকে, ওটা নোংরা, ওইগুলো ধরিস না, এটা কাঁচা পায়জামা। দেখো এটা হচ্ছে ওই যে সেলাইয়ের সুতোর বাক্স, আমি পুরো খুঁজে মরছি কোথায় গেল ওই সুতোগুলো, বিকজ এটা ওর ফেভারিট পাস টাইম। কোথায় দেখো এখানে, এটা সাজিয়েছে, আমি সাজিয়েছি। আমি ভাবছি কোথায় গেল, আমি খুঁজেই পাচ্ছি না যে কোথায় গেল। দেখো কীর্তি, শোই না, দুটো তো হয়েছে, আর একটা তো করো, শোই না, শেক করো। কি করি, নমো করো আর কি, ঘরে নমো দেখাও, করে নমো। এখন দূরের ঠাকুরকে বলো বাবাকে ভালো রেখো, বাবাকে ভালো রাখো, স্বামী, দিদা, দাদু, দাদা সব হয়ে গেল তো, সব বেবিদের ভালো রেখো, সব রাকাকে বুদ্ধি দাও, বেশি শেক করো না ধূপটা, রাকাকে বুদ্ধি দাও, গায়ে শক্তি দাও, গায়ে বুদ্ধি দাও, গায়ে শক্তি দাও, আর নমো 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 নমো। যাও ঘরে দেখে দাও ধূপ। তুমি করবে নাকি? দাঁড়াও, হয়ে যাচ্ছে এটা, আমার গায়ে ছেঁকা লাগবে, হোল্ড ইট ফাস্ট। হ্যাঁ বাজে এখন 10টা, কাছে শোনা, হ্যাঁ ওইটা কালার করবে, করো তো ঠিক আছে। তো এখন বাজে 10টা, আর এই জাস্ট রাকাকে খাইয়ে উঠলাম। আজকে না প্রচন্ড একটা মানে ভ্যাপসা গরম টাইপের এরকম লাগছে, মানে পাখাটা চলছে বাট নিজের মতো চলছে, আর মানে মুখটাও বুঝতে হচ্ছে প্রচণ্ড চ্যাট চ্যাট আর অয়েলি টাইপের হয়ে আছে। তো যাই হোক, আজকে সুদীপেরও প্রচুর কাজের চাপ, ওই জন্য এখনও বাড়ি আসেনি। আমি কল করলাম, বললো বাড়ি আসছি। তো যাই হোক, একটা জিনিস আমি আজকে মানে ব্লগটা শেষ করবো, তো আমি একটু এন্ড করতে চাই। আজকে যখন রাকার মানে তো ধরো এটা লাইফের প্রথম রেজাল্ট, এটা রাকার লাইফে প্রথম এক্সামটা দিল, সেটাই মানে এত বড় একটা, ওর শরীর খারাপ গেল, তারপরে ও গিয়ে পরীক্ষা দিল। আমি স্কুলের বাইরে 1 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতাম, ও পরীক্ষা দিয়ে তারপরে 1 ঘন্টা পরে আমাকে নিয়ে আসতাম। আর যখন আনসার শিটগুলো আমি পেলাম, আমি জাস্ট দেখিনি যে কি ঠিক করেছে ভুল করেছে, বাট মানে ওই ক্যালকুলেশনে আমি যাইনি, বাট আমি খালি দেখলাম অনেকগুলো আনসার ও ঠিক ঠিক আনসার করেছে, হ্যাঁ, যেগুলো ওর বয়সে এখন বোঝাটা খুব ক্রিটিক্যাল। তো যাই হোক, তো আমি দেখলাম যে অনেক কিছুই ও মানে ঠিক ঠিক আনসার করেছে, এবং যেটুকুই করেছে আমি তার জন্যই প্রচণ্ড প্রাউড। আমি জানি সুদীপও প্রচণ্ড প্রাউড। আমি ওয়েট করছিলাম যে সুদীপ আসুক, তাহলে মানে একসাথে দুজনে এই জিনিসটা এক্সপ্রেস করবো। বাট আজকে যেহেতু একটা স্পেশাল দিন, এবং রাকার লাইফে এটা সত্যি খুব একটা মানে বিগ ডে আমি মনে করি, এবং রেজাল্ট যাই হোক না কেন, দ্যাট শুড বি সেলিব্রেটেড। আমি এটা বিলিভ করি, হতে পারে আমি ভুল, বাট আমি এটা বিলিভ করি, সুদীপও এটা বিলিভ করে। শুধু পড়াশোনা দিয়ে কিছু, তোমার মধ্যে যে কোনো ট্যালেন্ট যদি আছে, সেটা যদি তুমি ঠিকভাবে করো, সেটা যদি মানে সেটার পেছনে কিছুই না, হয়তো আমি খুব ভালো মেকআপ করতে পারি, সেটাই যদি তুমি সব থেকে ভালো করতে পারো, তুমি সেটা নিয়েও লাইফে স্ট্যান্ড করে যাবে। বা আজকের ডেটে তুমি দেখো না, সাধারণ কেউ হয়তো খুব সুন্দর আলপনা দেয়, দ্যাট ক্যান বি আ ক্যারিয়ার ইটসেলফ। আলপনা আমি দিই,
ঠিক আছে, খুব সুন্দর আলপনা দিতে পারি, আমি দিতে পারি না। এইটুকু চাই যে আমি যেন ওইরকম মানে পেরেন্ট বা এই মাইন্ডসেটটা আমি যেন বজায় রাখতে পারি টিল হার হোল লাইফ, এটা যেন আমি বজায় রাখতে পারি। তো এই জিনিসটা আমার মানে খুব ইচ্ছা করছিল যেটা আমি এক্সপ্রেস করি, হ্যাঁ তো করলাম। তো চলো এই নোটে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আর তোমরাও নিজেদের ওপিনিয়ন জানাতে পারো যে আমি যে কথাটা বললাম সেটা ঠিক না ভুল। যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন দিন শুরু হবে নতুন ব্লগ দিয়ে। আর আজকের মতো এই পর্যন্তই। মামা গুড নাইট বলে দাও, গুড নাইট। ও দেখি দাও, গুড নাইট বলে দাও, বলো কাল সকালে দেখা হবে।